ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল এজ এ আজকে আমার টপিক হচ্ছে কিভাবে আপনারা স্টার্ট মেনুতে রান অপশনটি বা রান কমান্ড বাটনটি নিয়ে আসতে পারবেন। উইন্ডোজ আমরা ব্যবহার করি অথচ রান কমান্ড বাটনের ইউজ করি না, এটা আসলে হতেই পারে না। নর্মালি আমরা যেটা হয় যে উইন্ডোজের রান অপশনটি উইন্ডোজ 10, আজকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে উইন্ডোজ 10 কোথায় থাকে সেটা আমরা অনেকে জানি না, বা উইন্ডোজ 10 যেহেতু আমাদের কাছে নতুন, আমরা আসলে বুঝতে পারি না যে উইন্ডোজ 10 এর রান অপশনটি কোথায় আছে। সেক্ষেত্রে আমরা অনেকের কাছে জিজ্ঞেস করি যে রান অপশনটি কোথায় আছে। উনি একটি শর্টকাট বলে দেয় যে উইন্ডোজ আর যদি আমি প্রেস করি তাহলে আমার রান অপশনটি চলে আসে। বাট এই অপশনটি বা এই শর্টকাট কিটি আমাদের অনেকের কাছে জানা নাও থাকতে পারে। সেক্ষেত্রে আজকে আমি দেখাবো যে কি করবেন আপনারা। উইন্ডোজের স্টার্ট বাটনে দেখুন, আজকে আমার যে স্টার্ট বাটনটি সেখানে রান অপশনটি কোথাও নেই। আমি আজকে আপনাদের দেখাবো যে রান অপশনটি কিভাবে আপনারা উইন্ডোজের স্টার্ট অপশনে নিয়ে আসতে পারেন, অথবা আপনারা যদি চান কিভাবে টাস্ক বারে আপনারা এটি পিন করতে পারেন। তো চলুন দেখে আসি। তো রান অপশনটি আনার জন্য আমাদের যেটি করতে হবে প্রথমত, যে এই যে সার্চ দ্য ওয়েব অ্যান্ড উইন্ডোজ, এখানে আমরা লিখব রান, RUN। তো দেখুন এই যে সর্বপ্রথমেই অপশনটি চলে আসছে যে রান ডেস্কটপ অ্যাপ। ওকে, তো এই রানের মধ্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে রাইট ক্লিক করুন, মাউসের রাইট ক্লিক করুন। এখান থেকে দেখা যাচ্ছে যে তিনটি অপশন আছে। এক হচ্ছে ওপেন দ্য ফাইল লোকেশন, পিন টু স্টার্ট এবং পিন টু টাস্কবার। আমরা যদি এখন পিন টু স্টার্ট দেই, আমরা ক্লিক করে দেখি, পিন টু স্টার্ট দিলাম, এবার দেখি কি হচ্ছে পরিবর্তন। তো পিন টু স্টার্ট দেওয়ার পরে আমি যখন স্টার্টে যাব তখন দেখুন এই যে অটোমেটিক রান অপশনটি আমার চলে এসছে। এই যে তো রান অপশনটি আমাদের এখন স্টার্ট মেনুতে চলে আসবে। আপনি যখনই চাইবেন তখন স্টার্ট মেনুতে ক্লিক করে আপনি রানে যেতে পারবেন। ওকে, এখন আমরা যদি চাই যে এটা সবসময় আমাদের এই যে টাস্ক বারে থাকবে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে যেটা করতে হবে, আবারও আমরা এই সার্চ অপশনটিতে লিখি RUN। এবার আমরা এই যে রান অপশনটি আসছে সেখানে রাইট ক্লিক করে পিন টু টাস্ক বার এটি আমরা সিলেক্ট করে দিই। দেখা যাক এখন কি হচ্ছে। এই যে দেখুন, এই যে রান অপশনটা আমার টাস্ক বারের মধ্যে সবসময় থেকে যাবে। এটি কিন্তু আমার সবসময় থেকে যাবে, এটা যাবে না যতক্ষণ না পর্যন্ত আমরা এখান থেকে আনপিন করছি। তো আমি কিভাবে আনপিন করতে হয় সেটাও দেখাচ্ছি। এই যে এখানে যে রান অপশনটি আছে সেখানে আপনারা রাইট ক্লিক করবেন এবং এই যে আনপিন দিস প্রোগ্রাম ফ্রম টাস্ক বার, এখান থেকে আমরা ক্লিক করে দিচ্ছি। তো এটি কিন্তু চলে গেল। আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা রান অপশনটি নিয়ে আসতে পারবো টাস্ক বারের মধ্যে। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ যখনই আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই যেন তার নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।